ভূমি সেবার নতুন ওয়েবসাইট চালু হয়েছে। নতুন ওয়েবসাইটটি পুরাতন ওয়েবসাইট থেকে আরও বেশি ডাইনামিক ও এফিশিয়েন্ট। এই ওয়েবসাইটের আপগ্রেডেশনের কাজ এখনও চলমান। ভূমি সেবার পূর্বের ওয়েবসাইটে যাদের রেজিস্ট্রেশন করা আছে তারা নতুন ওয়েবসাইটেও একই আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে লগ ইন করতে পারবেন। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে নতুন ওয়েবসাইট থেকে ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে হয়। শুধুমাত্র তারাই ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে পারবেন যাদের পুরাতন ওয়েবসাইটে হোল্ডিং অ্যাড করা ছিল। নতুন ওয়েবসাইটে হোল্ডিং অ্যাড করার প্রক্রিয়া এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি। নতুন ওয়েবসাইটে কিভাবে রেজিস্ট্রেশন করতে হয়, কিভাবে হোল্ডিং অ্যাড করতে হয় এবং কিভাবে ভূমি কর প্রদান করতে হয় তার বিস্তারিত নিয়ে পরবর্তীতে ভিডিও তৈরি করব। ভিডিও থেকে হেল্প হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। কোনো প্রশ্ন বা মতামত থাকলে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবেন। চলুন দেখে নেই কিভাবে নতুন ওয়েবসাইট থেকে ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে হয়। ব্রাউজারের অ্যাড্রেস বারে land.gov.bd লিখে এন্টার করলে ভূমি সেবার নতুন ওয়েবসাইটটি চলে আসবে। ওয়েবসাইটটি চলে আসার পরে ডান পাশের উপরের দিক থেকে লগ ইনে ক্লিক করতে হবে। লগ ইনে ক্লিক করলে তিনটি অপশন চলে আসবে। এখান থেকে পুনরায় লগ ইনে ক্লিক করতে হবে। নতুন একটি ট্যাবে লগ ইনের পেজ ওপেন হবে। যাদের মোবাইল নাম্বার দিয়ে অ্যাকাউন্ট তৈরি করা ছিল তারা এই বক্সের মধ্যে মোবাইল নাম্বার দিবেন, আর যাদের ইমেল দিয়ে রেজিস্ট্রেশন করা ছিল তারা এখানে ইমেল নাম্বার দিবেন। ইমেল নাম্বার দেওয়ার পরে এখানে পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড দেওয়ার পরে নিচে যে ক্যাপচা কোডটি রয়েছে এই ক্যাপচা কোডটি হুবহু নিচের বক্সে টাইপ করতে হবে। ক্যাপচা কোড টাইপ করে দিয়ে লগ ইনে ক্লিক করতে হবে। লগ ইনে ক্লিক করলে অ্যাকাউন্টে লগ ইন হয়ে যাবে। লগ ইন হয়ে যাওয়ার পরে ড্যাশবোর্ডে দেখতে পাচ্ছেন মিউটেশন, ভূমি উন্নয়ন কর, ভূমি রেকর্ড ম্যাপ, ভূমি অধিগ্রহণ। এখান থেকে ভূমি উন্নয়ন করে ক্লিক করতে হবে। ভূমি উন্নয়ন করে ক্লিক করলে ভূমি উন্নয়ন করে ড্যাশবোর্ডে নিয়ে আসবে। বাম পাশের মেনু থেকে হোল্ডিং তালিকা এইখানে ক্লিক করতে হবে। হোল্ডিং তালিকায় ক্লিক করলে পূর্বের ওয়েবসাইটে যে হোল্ডিংগুলো অ্যাড করা ছিল সেই হোল্ডিংগুলো দেখতে পাবেন। এখান থেকে যেই হোল্ডিংয়ের কর পরিশোধ করতে চান সেই হোল্ডিংয়ের সামনে যে আই আইকন রয়েছে সেই আই আইকনের উপরে ক্লিক করতে হবে। আই আইকনের উপর ক্লিক করলে হোল্ডিংয়ের বিস্তারিত তথ্য চলে আসবে। এখান থেকে নিচের দিকে আসলে সর্বমোট কত দাবি আছে বা কত টাকা কর হয়েছে সেটি দেখতে পারবেন, এবং এইখানে সর্বশেষ কোন সালে কর পরিশোধ করা হয়েছে সেটিও দেখতে পারবেন। সর্বমোট দাবির সামনে ক্যালকুলেশন বিস্তারিত এইখানে ক্লিক করলে বিস্তারিত চলে আসবে কোন কোন খাতে কত টাকা কর হয়েছে সেটি এখান থেকে দেখে নিতে পারবেন। কর প্রদান করার জন্য পেমেন্ট এলএসজি এইখানে ক্লিক করতে হবে। এইখানে ক্লিক করার পরে ভূমি উন্নয়ন কর পরিশোধের নিচের তথ্য পূরণ করুন, এরকম একটি পেজ চলে আসবে। এখান থেকে ই পেমেন্ট করুন এইখানে ক্লিক করতে হবে। এইখানে ক্লিক করলে একটু সময় নেবে। একটু সময় নিয়ে পেমেন্ট গেটওয়ে ওপেন হবে। তো এখান থেকে বিকাশ নির্বাচন করতে হবে। বিকাশ নির্বাচন করে পরবর্তীতে ক্লিক করতে হবে। পরবর্তীতে ক্লিক করার পরে বিকাশের একটি পেজ ওপেন হবে। যে বিকাশ নাম্বার থেকে কর প্রদান করবেন সেই বিকাশ নাম্বারটি এখানে লিখে দিতে হবে। বিকাশ নাম্বারটি লিখে দিয়ে কনফার্মে ক্লিক করতে হবে। কনফার্মে ক্লিক করলে ফোনে 6 সংখ্যার একটি ওটিপি কোড যাবে। সেই কোডটি এই বক্সের মধ্যে দিতে হবে। কোড নাম্বার দেওয়ার পরে কনফার্মে ক্লিক করতে হবে। কনফার্মে ক্লিক করার পরে বিকাশের পিনকোড দিতে হবে। বিকাশের পিনকোড দিয়ে কনফার্মে ক্লিক করতে হবে। কনফার্মে ক্লিক করলে ভেরিফিকেশন সাকসেসফুল এরকম একটি লেখা চলে আসবে। একটু সময় অপেক্ষা করলে ভূমি উন্নয়ন কর যে প্রদান করা হয়েছে সেই রসিদটি চলে আসবে। এখানে রসিদটি দেখতে পাচ্ছেন। এখান থেকে রসিদটি সেভ করে নেওয়া যাবে। সেভ করার জন্য প্রিন্টে ক্লিক করতে হবে। প্রিন্টে ক্লিক করলে এরকম একটি উইন্ডো ওপেন হবে। এখান থেকে ডেস্টিনেশনে ক্লিক করতে হবে। ডেস্টিনেশনে ক্লিক করে সেভ অ্যাজ পিডিএফ এটিকে নির্বাচন করে দিতে হবে। এরপরে নিচের দিকে এসে সেভে ক্লিক করতে হবে। সেভে ক্লিক করার পরে কোন জায়গায় আপনি এই ফাইলটি সেভ করতে চান সেটি নির্বাচন করে দিয়ে সেভে ক্লিক করতে হবে। সেভে ক্লিক করলে ডকুমেন্টটি সেভ হয়ে যাবে। এখন ভূমি উন্নয়ন করের এই পেজটিকে যদি রিলোড করি তাহলে দেখতে পারবেন আমি যেই হোল্ডিংয়ের কর পরিশোধ করেছি তার সামনে পরিশোধিত লেখা আসছে, এবং আমি যদি দাখিলায় যাই তাহলে এখানে দেখতে পারবেন দাখিলায় অ্যাড হয়ে গেছে। এখান থেকে বিবরণে ক্লিক করে বিস্তারিত দেখা যাবে, মানে যে দাখিলাটি কাটা হয়েছে সেটি এখান থেকে দেখা যাবে। পাশাপাশি পেমেন্ট বিবরণ এখানে ক্লিক করলে কোন আইডি থেকে পেমেন্ট হয়েছে, ট্রানজ্যাকশন আইডি, দাখিলা নাম্বার, তারিখ ইত্যাদি দেখতে পারবেন। এই ডকুমেন্টটি যদি সেভ করতে চান বা ডাউনলোড করতে চান তাহলে এখান থেকে পিডিএফে ক্লিক করতে হবে। পিডিএফে ক্লিক করলে এই ডকুমেন্টটিও ডাউনলোড হয়ে যাবে।